দীর্ঘ 1 বছর পরে আল্লাহ পাক আমাদেরকে আবার মাহে রমজানের একদম কাছে নিয়ে আসছেন। এই রমজানের হেফাজত করা আমাদের প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব। এজন্য এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা এবার গোটা শিবচরের 19টা ইউনিয়নে আমাদের হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ কাজ করবে। রমজানের পবিত্রতা রক্ষা করা এটা আমাদের প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব। এটা বাংলাদেশ, এটা ভারত নয়, মনে রাখতে হবে। বাংলাদেশে রমজান মাসে সকালবেলা টঙের দোকান, চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট খোলা থাকবে, এটা অন্তত বাংলাদেশে হতে পারে না। তার সাথে সাথে অন্তত তারপরে আবার এটা হাজী শরিয়াতুল্লাহর মাটি, অন্তত এই মাটিতে এই কাজ হতে পারে না, হতে দেওয়া হবে না। এজন্য সমস্ত টঙের দোকান, চায়ের দোকান, রেস্টুরেন্টের ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি আপনাদের দোকান দিনের বেলা বন্ধ করতে ব্যর্থ হবেন, তাহলে আমাদের নেতৃবৃন্দ এসে বন্ধ করতে বাধ্য হবে। এজন্য এলাকার কোন মাল রমজানকে কেন্দ্র করে জিনিসের দাম আমরা ব্যক্তিগতভাবে কেউ বাড়াবো না। যদি ব্যক্তিগতভাবে কেউ জিনিসের দাম বাড়াবেন, তাহলে মনে করবেন যে আপনার সেই দোকান 1 মাসের জন্য আমরা সিলগালা করে যাব। আমরা থাকতে আপনি 1 মাস এখানে আর কোনো দোকানদারি করতে পারবেন না। এজন্য সমস্ত বড় বড় ব্যবসায়ীদেরকে বলছি, যারা বড় বড় ব্যবসা করেন, যারা ডিলার, যারা সাপ্লাই করেন, তারা যদি কোনো মালকে কেন্দ্র করে সিন্ডিকেট করবেন, আমার গরিব দুঃখী মানুষের বাজার করতে, খেজুর কিনতে, ছোলা কিনতে, বেসন কিনতে, শাকসবজি কিনতে যদি তাদের কষ্ট হয়, আপনারা যদি মালের সিন্ডিকেট করবেন এই বাজারে, তাহলে আমি আল্লাহর উপরে শপথ করে বলে যাচ্ছি, হাজী শরিয়াতুল্লাহর বংশের সন্তান হিসাবে বলে যাচ্ছি, আপনাদের সেই সিন্ডিকেটের মাল আমরা জব্দ করে আমার শিবচরের গরিব দুঃখী মানুষের মধ্যে আমরা বিলিয়ে দিতে বাধ্য হব। এজন্য রমজানকে কেন্দ্র করে কেউ কোনো মালের দাম ব্যক্তিগতভাবে বাড়াবেন না। পারলে 5 টাকা 10 টাকা রমজানকে কেন্দ্র করে, রহমতের মাস কেন্দ্র করে একটু কমিয়ে রাখবেন। নমস্কার প্রিয় দর্শক, সকলে প্রীতি এবং শুভেচ্ছা নিন। কথা বলতে এসেছি আমি প্রতাপগিরি। প্রিয় দর্শক, খিলাফত প্রতিষ্ঠা, সেই মধ্যযুগীয় আচার আচরণ বাংলাদেশে। গতকাল শুক্রবার নামাজের পরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর মিছিল, বিশাল র্যালি, প্রশাসন কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো ঠুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকলো, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো, সেই বাধা ব্যারিকেডকে সরিয়ে তারা মিছিল করলো, তাদের পূর্ব ঘোষিত মিছিল যারা সফল করলো। আর সরকার নামমাত্র বিজ্ঞপ্তি জারি করলো, এইরকম কোনো মিছিল অনুমতি দেওয়া হবে না, তা প্রতিরোধ করা হবে। কোথায় কি দেখলাম আমরা? কোনো প্রতিরোধ কি দেখতে পেলাম না। হিজবুত তাহরী এদের সদর দপ্তর, মূলত এটা লেবানিজ সংগঠন। আজকে লেবাননে কি অবস্থা? হিংসা, বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহতে মানুষের জীবন বিপন্ন। সেখানকার জঙ্গি সংগঠনে এটা শাখা। এটা জামাত ইসলামী, এদের সদর দপ্তর পাকিস্তানে। এরা আজকের বাংলাদেশে মাথাচাড়া দিয়েছে। শুধু ধর্মভিত্তিক কেন্দ্র করে এরা মধ্যযুগীয় জায়গায় দেশকে নিয়ে যেতে চায়। এরা কোনোভাবে আধুনিক শিক্ষায় শিক্ষিত নয়, এরা ধার্মিকতার নিয়েই দেশকে শাসন করতে চায়। তাদের সেই মনোবাঞ্ছা তারা পূরণ করতে চায়। কোনো প্রতিক্রিয়া আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে? তারা এক প্রকার বাধাহীনভাবে তারা মিছিল করলো। তারা যেটা বলেছিল, তারা সেটা বিরাট অঙ্কের একটা মিছিল জমায়েত দেখা গেল। প্রচুর মানুষ সেখানে একত্রিত হয়েছিলেন, র্যালিতে অংশ নিয়েছিলেন। এখনো কি সতর্ক হওয়ার প্রয়োজন নেই বাংলাদেশের? একটা ইসলামিক দেশ দেখান পৃথিবীতে যেখানে শান্তিতে রয়েছে। আফগানিস্তান যুদ্ধ বিগ্রহ, পাকিস্তান যুদ্ধ বিগ্রহ, লেবানন যুদ্ধ বিগ্রহ। ইরাক, সিরিয়া, এই যে দেশগুলো রয়েছে, প্রত্যেকটা হচ্ছে সন্ত্রাসদীর্ণ এবং ধর্মভিত্তিক ভাবনা দিয়ে দেশ চালানোর কারণে তাদের মধ্যে গোষ্ঠীর মাথাচাড়া দিয়েছে, দেশটা রসাতলে যাচ্ছে। এই বাংলাদেশের পরিণতি কি এখনো এটাই চলছে?
আমরা জানি বহির্বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু এটাকে কন্ট্রোল করার জন্য, এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক পদ্ধতি নিচ্ছেন, কিন্তু সেই পদ্ধতি তারা কি আগামী দিনে সফল হবে? এই সরকার এটার পৃষ্ঠপোষক নয় তো। এই সরকারের অঙ্গুল এলন পৃষ্ঠপোষকতা না থাকলে কখনোই এরা এতটা মাথা চাড়া দিতে পারতো না। তবে এই সরকার স্পন্সর রয়েছে, যে হিজবুত তাহরিকে নিষিদ্ধ করা হয়েছিল, সেই সংগঠন আজকের মাথা চাড়া দিয়ে প্রকাশ্যে মিছিল করছে। এটা কাদের সহযোগিতা? রাষ্ট্রযন্ত্রের সহযোগিতা না থাকলে বা রাষ্ট্রের এখন যারা মাথায় বসে আছেন তাদের সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব নয়। এই এক মারাত্মক উদ্যোগ, এবং ওখানকার বসবাসকারী যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আছে তাদের কাছে একটা থ্রেট, যে আপনাদের হয় ভারত ছাড়তে হবে, বাংলাদেশ ছাড়তে হবে, না হলে আপনাদের ধর্ম পরিবর্তন করে এখানে থাকতে হবে। এই বার্তাই আগামী দিনে যাওয়ার সম্ভাবনা বেশি। তার জন্য অত্যাচার আরও বাড়বে। সে দেশে সংখ্যালঘু মানুষ এখন সিটিয়ে রয়েছেন এই রকম নিষিদ্ধ সংগঠনের দাপে। কবে নতুন সূর্যোদয় হবে বাংলাদেশে, যে আবার পূর্বের অবস্থা ফিরে আসবে, আবার ধর্মনিরপেক্ষতার মাধ্যমে দেশ চলবে, দেশ উন্নতি প্রগতির মাধ্যমে চলবে, কোনো ধর্ম উন্মাদনা এখানে চলবে না, কোনো মৌলবাদীদের দ্বারা এই দেশ পরিচালিত হবে না। এরা দেশটাকে, এই ইউনিস অ্যান্ড কোম্পানি, এরা দেশটাকে মধ্যযুগীয় জায়গায় নিয়ে যেতে চায়। মধ্যযুগীয় যেমন ধর্ম উন্মাদনার মাধ্যমে দেশ পরিচালিত হতো, সেভাবে নিয়ে যেতে চাইছে এরা দেশটাকে। আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা থেকে আজকে যে গণতান্ত্রিক, নতুন আধুনিক যে গণতান্ত্রিক পরিবেশ বিশ্বে বিরাজমান, শাসন ক্ষমতায় গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, সেই জায়গাতেও আজকের দিনে অবস্থা খুব জটিলতার জায়গায় দাঁড়িয়েছে। যে কিভাবে এই দেশটিকে গণতান্ত্রিক পদ্ধতি তুলে দিয়ে, ধর্মনিরপেক্ষতার ভাবনা তুলে দিয়ে দেশটিকে খিলাফত প্রতিষ্ঠার মাধ্যমে শুধু ধর্মভিত্তিকভাবে দেশ পরিচালিত হবে, শরিয়া আইনের মাধ্যমে দেশ পরিচালিত হবে, এটাই তাদের মূল উদ্দেশ্য। সংখ্যালঘুদের ভয়ানক বিপদ অপেক্ষা করছে বলে মনে করছি, এবং সেই সঙ্গে শুভবুদ্ধি সম্পন্ন সকল বাংলাদেশি জনগণের কাছে একটি বার্তা, রুখে দাঁড়ানোর সময় রুখে দাঁড়ান। আপনাদের রুখে দাঁড়াতে হবে, আপনাদের সংঘবদ্ধ হতে হবে, না হলে আগামী দিনে বাংলাদেশের অবস্থা আরব কান্ট্রির যে দেশগুলো রয়েছে তাদের মতো হিংসাদীর্ণ, সংঘর্ষদীর্ণ এক বাংলাদেশে পরিণত হবে। এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ।